সুপ্রিয় দর্শক, বাঙালি রান্নায় সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমি পাহাড়িদের অত্যন্ত জনপ্রিয় বাঁশকুড়োলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি মুরগির মাংস দিয়ে এই বাঁশকুড়োল রান্না করব। তো প্রথমে আমি বাঁশকুড়োলগুলো সিদ্ধ করে নেব। বাঁশকুড়োল আগে আমি কখনোই খাই নাই, শুধু আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীও কিন্তু এই বাঁশকুড়োল কখনোই খায় নাই। তো যার কারণে এই বাঁশকুড়োল রান্নার সঠিক নিয়ম পদ্ধতি যেটাই বলেন না কেন সেটা কিন্তু আমার জানা নেই। তো আমরা যে দোকান থেকে এই বাঁশকুড়োলগুলো কালেক্ট করেছিলাম সেই দোকান দাদাই কিন্তু আমাদেরকে কিছুটা বলেছে, আর বাকিটা তো ইউটিউব সাহেব আছেনই, সেখান থেকে হেল্প নিয়েছি। তো যেটাই হোক, আজকে আমি আমার মনের মতো করে রান্না করব। তো বাঁশকুড়োলগুলো সিদ্ধ করে নেওয়ার পর আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি এখানে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ফোড়ন দিচ্ছি। তারপরে এখানে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এবার হালকাভাবে পেঁয়াজটা ভাজতে থাকবো। দিয়ে দিচ্ছি আরেকটুখানি তেল। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো আদা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। পেঁয়াজ, আদা, রসুন একসাথে হালকা ভেজে নিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো। তো এভাবে কিছুটা সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দেব। আমরা বাঙালিরা অনেকেই ভাবি পাহাড়িরা হয়তো অখাদ্য কুখাদ্য খায়, আসলে তেমনটা কিন্তু না। ওরা যে খাবারগুলো খায় আমার মনে হয় অনেক পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার। তাদের বিশেষ করে আমার শাক সিদ্ধ, সবজি সিদ্ধ এই খাবারগুলো ভীষণ টানে। তাদের আরেকটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, তারা কিন্তু তরকারিতে তেলটা কম ইউজ করে, যেটা স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো। আসলে আমরা কি করি, যে মুখের স্বাদের কারণে আমরা অতিরিক্ত তেল খেয়ে ফেলি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকারক। তো এই দিকগুলা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তাদের আরেকটা জিনিস আমার ভালো লাগে, তারা হচ্ছে প্রকৃতিতে বড় হওয়া শাক সবজি থেকে শুরু করে মাছ, মাংস এগুলো কিন্তু বেশি পছন্দ করে। আর আমরা যেসব শাক সবজি খাই সেগুলো তো পুরো কীটনাশক আর রাসায়নিক সার দিয়ে বড় করা হয়। আর মাছ মাংসের কথা নাই বা বললাম। তো যেটাই হোক, আমি মনে করি পুষ্টির দিক দিয়ে বিবেচনা করলে ওরা কিন্তু এগিয়ে আছে, ওরা কিন্তু স্বাস্থ্য সচেতন আমি মনে করি। তো কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষের দিকে। আমি মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি বাঁশকুড়োলগুলোও দিয়ে দিয়েছি। তো এবার আমি সিদ্ধ করার জন্য এবং ঝোলের জন্য বেশি করে জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি, কারণ এটা যেহেতু দেশি মুরগি তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে। মাংসটা দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, অনেকটা সফট হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এবার আমি এর মধ্যে গরম মশলা ছিটিয়ে দিচ্ছি। আমি আর একটুখানি জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দিচ্ছে আমি জাল করতেই থাকবো। কিছুটা সময় জাল করে নেওয়ার পরে দেখুন তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে। তো আর আমি বেশিক্ষণ রাখবো না, আমি একটু নাড়াচাড়া করেই মাংসটা তুলে নেব। তো দর্শক, রান্নাটা হয়ে গেল, এবার পরিবেশনের পালা। সুপ্রিয় দর্শক, আমার এই রান্নাটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার বাচ্চাদের খেতে দিয়ে এখন আমি খেতে বসলাম, যেহেতু নতুন একটা খাবার তাই কৌতূহলের শেষ নাই। খেয়ে দেখবো আসলে কেমন খেতে লাগে। এটা কিন্তু আসলে খেতে ভালো লাগছে। আমার কাছে যেটা ফিল হচ্ছে এটা মানে একটু গছগছ টাইপের। যেহেতু আমি গছগছ টাইপের সবজি হোক বা ফলমূল হোক আমি খেতে পছন্দ করি, তাই আমার কাছে এই খাবারটা কিন্তু ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও ট্রাই করতে পারেন।
তো আমার ভালো লেগেছে, আমি আশা করছি নেক্সটে আবারও ট্রাই করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, আমার পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।